আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দনলেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি রাষ্ট্র নির্মাণ এবং সমাজ নির্মাণের কাজে অংশীদার হবার আহ্বান জানিয়েছেন। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ আগরতলায় দুদিনব্যাপী রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে 2025 সাল বিশ্বে ভারতের অবস্থানকে শক্তিশালী করার বছর হবে। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা আজ মণিপুরের রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন। ত্রিপুরা ও বিহারের মধ্যে বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের প্লেট গ্রুপের ফাইনাল খেলা আজ থেকে ভুবনেশ্বরে শুরু হয়েছে। এখন আসছে বিস্তারিত সংবাদে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি রাজ্য সংগঠনের 3 দিবসীয় অধিবেশন আজ থেকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে শুরু হয়েছে। আজ বিকেলে অধিবেশনের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এই অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, তিনি এবিভিপি ঘরানার লোক। তিনি ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি রাষ্ট্র নির্মাণ এবং সমাজ নির্মাণের কাজে অংশীদার হবার আহ্বান জানান। তিনি বলেন, আগামী দিনে এই শিক্ষার্থীরা রাষ্ট্রকে নতুন পথ ও দিশা দেখাবে এবং ছাত্রশক্তির মাধ্যমে রাষ্ট্রশক্তির বিকাশ হবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, এবিভিপির রাষ্ট্রীয় সহসভাপতি মন্দার ভানুসে, প্রদেশ সভাপতি ড দেবরাজ পানিগ্রাহী সহ আরও অনেকে। আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আজ আগরতলায় মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে মেয়র বলেন, জেলা স্তরে বিজ্ঞান প্রদর্শনীর পর বাছাই করা মডেল নিয়ে রাজ্যভিত্তিক এই অনুষ্ঠান হচ্ছে। এখান থেকে প্রতিভাবান ছাত্রছাত্রীদের মডেল কেন্দ্রীয় স্তরে যাবে। অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার বলেন, প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মডেল প্রদর্শন ছাড়াও সবুজায়ন নিয়ে কুইজ এবং স্বাস্থ্য বিষয়ে বিজ্ঞান সেমিনার হবে। অনুষ্ঠান আলোচনা করেন বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা। মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস জানিয়েছেন, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনায় রাজ্যে 39,400 জন মৎস্যজীবী সুবিধাভোগীকে বিভিন্ন প্রকল্পে সুবিধা প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তার মধ্যে গত 4 বছরে 22,696 জন সুবিধাভোগী মৎস্যচাষী এই প্রকল্পে সুবিধা পেয়েছেন। আকাশবাণীর প্রতিনিধিকে তিনি জানান, এই প্রকল্পের আওতায় 734.32 হেক্টর পুকুর খনন করার লক্ষ্যমাত্রা রয়েছে। 2020-2021 থেকে 2024-2025 অর্থ বছরে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় রাজ্যে মাছের উৎপাদন বাড়াতে 18টি হ্যাচারি নির্মাণ করা হয়েছে। ডুম্বুর জলাশয়ে মৎস্য চাষের সঙ্গে যুক্ত 7,985 জন সুবিধাভোগীকে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তাছাড়া মাছের উৎপাদন বৃদ্ধির জন্য ডুম্বুর রিজার্ভারে 1 লক্ষ মাছের পোনা ছাড়া হয়েছে। মৎস্যজীবীরা যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় জ্যান্ত মাছ বিক্রি করতে পারেন তার জন্য 724টি মৎস্য বহনকারী গাড়ি দেওয়া হয়েছে। মাছ ধরার জন্য 35টি নৌকা দেওয়া হয়েছে। এছাড়া অর্নামেন্টাল মাছ প্রজননের জন্য 21টি ইউনিট তৈরি করে দেওয়া হয়েছে। স্বল্প জায়গায় মাছ উৎপাদন করার জন্য 96টি বায়োফ্লক ইউনিট করা হয়েছে। এছাড়া 19টি ভ্রাম্যমাণ মাছ সংরক্ষণ ও বিক্রির ভেন্ডিং সেন্টার রয়েছে। এই প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে রাজ্যের জন্য 5,907 লক্ষেরও বেশি টাকা পাওয়া গেছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে কতটা সাফল্য হয়েছে এই বিষয়ে আগামী 6 জানুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে পর্যালোচনা সভা। তাতে অংশ নেবেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস ছাড়াও দপ্তরের সচিব এবং অধিকর্তা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী জানিয়েছেন, এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নতুন পরীক্ষা কেন্দ্র বাড়ানো হবে না। তিনি জানান, এবছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 150 থেকে 160-এর মধ্যে রাখা হচ্ছে। তিনি জানিয়েছেন, গত বন্যার ফলে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র এখনও সংস্কার করা সম্ভব হয়নি। ফলে এই কেন্দ্রগুলিকে অন্যান্য কেন্দ্রের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও জানান, এবছর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীর চূড়ান্ত সংখ্যা আগামী 31 জানুয়ারির পর জানা যাবে। সবার জন্য দৃষ্টি ভাবনায় কৈলাসহরস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে আজ থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী মেগা চক্ষু অপারেশন শিবির। জেলা অন্ধত্ব নিবারণী প্রকল্প কৈলাসহর লায়ন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত শিবিরে মোট 5 জন চক্ষুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এই শিবিরে প্রায় 1.5 শতাধিক চোখের ছানি অপারেশন করা হবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি জে ক্লাস্টারের বাসিন্দাদের জন্য প্রায় 1700টি নবনির্মিত ফ্ল্যাটের উদ্বোধন করেন এবং অশোক বিহারে যোগ্য সুবিধাভোগীদের কাছে চাবি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী আজ 2টি শহরী পুনরুন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। দ্বারকায় প্রায় 300 কোটি টাকায় নির্মিত সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের ইন্টিগ্রেটেড অফিস কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন যে 2025 সাল বিশ্বে ভারতের অবস্থানকে শক্তিশালী করার বছর হবে। তিনি বলেন যে ভারত রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতার
প্রতীক হয়ে উঠেছে। তিনি জোর দিয়ে বলেন, এই বছরটি ভারতকে বিশ্বের অন্যতম বৃহত্তম উৎপাদন কেন্দ্রে পরিণত করার বছর হবে। তিনি উল্লেখ করেন যে নতুন বছর দেশের জন্য অপার সম্ভাবনা নিয়ে এসেছে এবং 2025 সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার যাত্রা গতি পাবে। তিনি দিল্লিতে ক্ষমতাসীন এএপি সরকারের সমালোচনা করেন। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা আজ মণিপুরের রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে শপথ বাক্য পাঠ করান মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কৃষ্ণকুমার। শ্রী ভাল্লা লক্ষণ প্রসাদ আচার্যের স্থলাভিষিক্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, বিধানসভার অধ্যক্ষ থাকচাম সত্যব্রত, মন্ত্রিপরিষদের মন্ত্রীগণ, বিধায়ক এবং আধিকারিকরা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 1984 সালের ব্যাচের আসাম মেঘালয় ক্যাডার অবসরপ্রাপ্ত আইএস শ্রী ভাল্লা 2024 সালের আগস্ট মাস পর্যন্ত প্রায় 5 বছর ভারতের স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন। সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কুরা লুইব্রেলের 216তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী 5ই জানুয়ারি আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক ও কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী প্রমুখ। কমিটির সাধারণ সম্পাদক সহদেব সাহা এই খবর জানিয়ে বলেন, অনুষ্ঠানে 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দৃষ্টিহীন সহ অন্যান্য দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের কৃতি সম্বর্ধনা জানানো হবে। তাছাড়া জাতীয় দৃষ্টিহীন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক প্রাপ্ত অ্যাথলেটদের বিশেষ সংবর্ধনা এবং নরসিংগড় দৃষ্টিহীন বালক ও বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওই দিন সম্বর্ধনা জানানো হবে। মিড ডে মিল কর্মীদের ন্যূনতম বেতন 18,000 টাকা করা, 10 মাসের পরিবর্তে 12 মাসের পারিশ্রমিক প্রদান সহ 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ মিড ডে মিল কুক কাম হেল্পার ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হয়। কমিটির আহ্বায়ক বীরকুমার দেববর্মা বলেন, মিড ডে মিল কর্মীরা অত্যন্ত গরিব অংশের মানুষ। তাছাড়া অর্থনৈতিক দিক দিয়ে তারা পিছিয়ে রয়েছেন। মাত্র 2,500 টাকার বিনিময়ে তারা কাজ করেন। তাছাড়াও কমিটির কর্মীদের বার্ষিক বোনাস দেওয়া, কর্মীদের প্রতি মাসের বেতন প্রদান, অনিয়মিত মিড ডে মিল কর্মীদের নিয়মিত করা, কর্মীদের পেনশন চালু করা, অবসরকালীন সময়ে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান ইত্যাদি দাবি জানানো হয় কমিটির পক্ষ থেকে। দেশের প্রথম শিক্ষিকা, সমাজ সংস্কারক, কবি, লিঙ্গ বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম নেত্রী সাবিত্রীবাই ফুলের 195তম জন্মদিন উদযাপন উপলক্ষে বিলোনিয়ায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে আজ বিলোনিয়ার করুণা রায় স্মৃতি ভবনে শ্রদ্ধা জ্ঞাপন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক বিজয় তিলক, নারী নেত্রী শিউলিলত প্রমুখ সাবিত্রীবাই ফুলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ঊনকোটি জেলা প্রশাসন এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহরে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অধীনে এক দৌড় প্রতিযোগিতা হয়। উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়। বক্তব্য রাখেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা অমিত কুমার যাদব প্রমুখ। 3 কিলোমিটার ব্যাপী এই দৌড় প্রতিযোগিতায় 60 জন যুবতী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পিএমসি জোলাইবাড়ি এমএম দ্বাদশ বালিকা বিদ্যালয়ে আজ মেগা স্বাস্থ্য শিবির হয়। শিবিরে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের দন্ত চিকিৎসক সুস্মিতা বিশ্বাস, হোমিও চিকিৎসক পূজা মজুমদার স্কুলের প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর 640 জন ছাত্রছাত্রী স্বাস্থ্য পরীক্ষা করেন। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক অর্ধেন্দ্র ভৌমিক জানিয়েছেন, স্কুলের কোনো ছাত্রছাত্রীর বড় কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যা চিহ্নিত না হলেও প্রাথমিক বিভাগের কিছু ছাত্রছাত্রী মুখমণ্ডলের সমস্যা চিহ্নিত করে তাদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। খেলার খবর। ত্রিপুরা ও বিহারের মধ্যে বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের প্লেট গ্রুপের ফাইনাল খেলা আজ থেকে ভুবনেশ্বরে শুরু হয়েছে। বিকাশ ক্রিকেট মাঠে 4 দিনের এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে বিহার প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে 9 উইকেট হারিয়ে 279 রান করে। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ 4টি খেলা হয়। এতে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার 130 রানে, মডার্ন ক্রিকেট একাডেমিকে নেপকো মাঠে কর্নেল চৌহান কোচিং সেন্টার 110 রানে, মোচাক কোচিং সেন্টারকে বিকেএনভি মাঠে এনএসআরসিসি 248 রানে, বাধারঘাট কোচিং সেন্টারকে এবং আম্বেদকর স্কুল মাঠে জিবি প্লে সেন্টার 337 রানে ব্লাডমাউথ ক্লাবকে পরাজিত করে। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 14.7 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সকালে রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা পড়ার সতর্কবার্তাও রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি রাষ্ট্র নির্মাণ এবং সমাজের নির্মাণের কাজে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। আগরতলা পুর মেয়র দীপক মজুমদার আজ আগরতলায় 2 দিন ব্যাপী রাজ্যভিত্তিক বালবৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে 2025 সাল বিশ্বে ভারতের অবস্থানকে শক্তিশালী করার বছর হবে। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা আজ মণিপুরের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন। ত্রিপুরা ও বিহারের মধ্যে বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের প্লেট গ্রুপের ফাইনাল খেলা আজ থেকে ভুবনেশ্বরে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।